الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. সম্মানিত দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে সকল আশিকানে মুস্তাফা এবং আশিকানে রিজবিয়া তরিকতপন্থী ভাই ও বাবারা, আপনারা যারা এখন আমার এই আলোচনা শুনতেছেন, সকল ইমানদার বাবা বোনদের প্রতি আমার আন্তরিক সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের খেদমতে এসেছি একটি প্রশ্ন আলোকে। প্রশ্নটি হচ্ছে, আমাকে আমার এক ভাই প্রশ্ন করেছে, অর্থাৎ জানার জন্য। তিনি বলেছে যে কিছু সংখ্যক লোকেরা বলে যে আমরা তো কিছু কিছু গ্রাম আছে ওহাবি সুন্নি আমরা করি, বুঝি বা জানি, আবার এমনও জায়গা আছে যারা ওহাবি কি এটাও জানে না, সুন্নি কি এটাও জানে না। সেই ব্যাপারে একটু আলোচনা করার জন্য বলেছে। আবার অনেকেই জেনারেল শিক্ষিত, যারা উচ্চাঙ্গনের শিক্ষায় শিক্ষিত, তারা অনেকেই বলে যে ওহাবি কি আবার সুন্নি কি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, পিতা মাতার খেদমত করো, এই নিয়ে তারা অনেক কথা বলে যে আবার ওহাবি কি আবার সুন্নি কি। এই কথা, এই বিষয়টাকে একটু পরিষ্কার করার জন্য আপনাদের খেদমতে অল্প সময় নিয়ে এসেছি। একটু গভীরভাবে খেয়াল করবেন। পেয়ারে হাজিরিন এবং সামিইন সকলকে আমি লক্ষ্য করে বলতেছি, আপনারা এই সমালোচনা করার পূর্বে আমার আলোচনাটা শুনে আপনারা আগে গবেষণা করেন। সমালোচনা কোরআন সুন্নাহর ভিত্তিক যদি আলোচনা হয় তাহলে আপনারা মানেন, আর যদি কোরআন সুন্নাহর পরিপন্থী হয় তাহলে আপনারা বর্জন করেন, সেটা আমার কোনো আপত্তি নেই। তবে যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আমার মহান মসজিদের নেকাক্রম দৃষ্টিতে, আমি ততটুকু আপনাদের খেদমতে কোরআন সুন্নাহ ভিত্তিক, দালায়েল ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করব। যাই হোক, আজকে এটি আমার শেষ পর্ব। অন্য সময় অন্য প্রশ্ন নিয়ে আমি আসব ইনশাল্লাহ। যাই হোক, আমরা যে প্রশ্নটা ছিল ওহাবি কি এবং সুন্নি কি, তা আসলে এটা তো একটা কথা। কোনো এক সময় একটি যুগ ছিল, যেই যুগের মানুষ এই যে পাছা দেখিয়ে, অর্থাৎ লেংটি পরে কাজ করতো, আর অন্য কিছু বুঝতো না। সেই যুগে শিক্ষাও তো ছিল না, হাদিস পড়ার যোগ্যতা এত ছিল না, আর এত লেখাপড়া করবে, নিজে খেয়েই বেঁচে থাকতে পারতো না, লেখাপড়া কীভাবে করে। সেই যুগে মানুষ হক হালাল ওগুলা বুঝেছে, কারো ক্ষতি করে নাই, কারো হক নষ্ট করে নাই, এইভাবে তারা চলছে। সেই যুগেরই একটা। তবে এখন প্রেক্ষাপটে আমরা দিন যখন আমরা কোরআন সুন্নাহ বিষয় আমরা বেশি বেশি পড়েছি, বেশি বেশি জেনেছি, তখনই আমরা আপনাদের খেদমতে কিছু না কিছু আলোকপাত করেছি। এখন আসেন যে বিষয়টা, এখানে ওহাবি আসলে আমরা যাদেরকে বলি, আব্দুল ওহাব নজদি, নজদেশ, আরব দেশের নজদ একটি জায়গা আছে, সেই জায়গাতে আব্দুল ওহাব নজদির জন্ম হয়েছিল। তো এই নজদেশটা বুখারী শরীফের মধ্যে কিতাবুল ফিতানার মধ্যে হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, বারগাহ আল্লাহি में हाथ उठाकर दुआ फरमाई। হুজুর সরকার দো আলম বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, এভাবে দোয়া করেছিলেন। কালু, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা এখানে উপস্থিত ছিল। ওয়াফি নাজদানা, তারা বলেছেন ইয়া রাসূল, কালু, এই কালুর ফাইল হচ্ছে সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদেশের জন্য একটু দোয়া করুন। তখন নবীজি দ্বিতীয়বার দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, বুখারী শরীফের হাদিস। সেখানে কালু ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদানা, সাহাবায়ে কেরামরা আবার বললেন, নজদেশের কিছু সাহাবী এখানে উপস্থিত ছিল, তারা বলতেছে আমাদের নজদেশের জন্য একটু দোয়া করুন। নবীজি পুনরায় নজ দেশের জন্য দোয়া না করে ইয়ামান দেশের জন্য এবং শাম দেশের জন্য দোয়া করলেন।
হ্যাঁ দোয়া করে। তারা যখন আবার তৃতীয়বার বলল কালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদেশের জন্য একটু দোয়া করুন, তখন নবীজি তৃতীয়বারের পরে দোয়া করেছে হুনাকা জালাজিলু ওয়া ফিতানু ইয়াতলাউ কারনুশ শাইতান, বুখারী শরীফের হাদিস। এই নজদেশ থেকে জালজালা অর্থাৎ ভূমিকম্প অর্থাৎ শয়তানের শিং বের হবে। আর এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন সেই ব্যক্তিরই হচ্ছে আব্দুল ওহাব নজদি। যে আব্দুল ওহাব নজদি সম্পর্কে নিয়ে অনেকে আবার বলে যে আব্দুল ওহাব নজদি, ওহাব তো আল্লাহর নাম। কত ধরনের কথা, ওহাব তো আল্লাহর নাম, মানে আল্লাহর নামে ওহাব, তখন এই ব্যক্তির ওহাবি কিভাবে হয়? যে আল্লাহর নাম হচ্ছে ওহাবুন, আল্লাহর নাম হচ্ছে ওহাবুন, আর সেই ব্যক্তির আমরাটাই ওহাবি। তো ওহাবি বলতে ওনার নাম আল্লাহর নামের সিফাতির নাম সে রেখেছে আব্দুল ওহাব, অর্থাৎ ওহাবের বন্দা। তো সেই ব্যক্তি যে সমস্ত কুফরি করেছেন, রাসূল পাকের সাথে দুশ্মনী করেছেন, সাহাবাই কেরামের সাথে দুশ্মনী করেছেন, সাহাবাই কেরামের মাজারগুলো ভেঙ্গে ধূলিসাৎ করে দিয়েছেন, এবং সুন্নি মুসলমানদেরকে, সাহাবাই কেরামদেরকে যারা রাসূল পাকের গোলামি করত তাদেরকে কেটে টুকরা টুকরা করেছেন, সেই রক্তে রঞ্জিত করেছেন, সেই কুলাঙ্গার আব্দুল ওহাব নজদি তার অনুসারী অনুরাগী যারা, তাদেরকে ওহাবি আমরা বলে থাকি। সেই ব্যাপারে আমরা আলোকপাত করব। ফতোয়া রশিদিয়া, এটা দেওবন্দ মাদ্রাসারই ব্যক্তি ফতোয়া রশিদিয়া লিখেছে হযরত মাওলানা আলহাজ হাফেজ রশিদ আহমদ সাহেব গাঙ্গুহি। আমি কিতাবের নামটা, লেখকটা আমি পড়েছি, সেখানে এই যে ফতোয়া রশিদিয়া, সেটা রশিদ আহমদ গাঙ্গুহি সেখানে ওহাবি কারা এই সম্পর্কে একটি প্রশ্ন করছে। মোহাম্মদ আব্দুল ওহাব নজদি কা মজহাব, হ্যাঁ সওয়াল, সওয়াল মানে প্রশ্ন। আব্দুল ওহাব নজদি কিসি শখস थे, আব্দুল ওহাব নজদি কিরম ব্যক্তি ছিল, এই ব্যাপারে তিনি বলেছেন জবাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব को लोग ওহাবি कहते हैं। সে জবাব বলছে রশিদ আহমদ গাঙ্গুহি, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে, নজদির লোকদেরকে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে ওহাবি বলে থাকে। যেমন দ্বিতীয় আরেকটি প্রশ্ন করছে ওহাবি কা আকিদা, ওহাবিদের আকিদা কীরকম, সেই ব্যাপারে বলছে সওয়াল প্রশ্ন করছে ওহাবি কোন লোক হি और আকিদা और अब्दुल वहाब नजदी का क्या अकीदा था और कौन मजहब था और আচ্ছা ইলা আখের। তো এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য যেটা, সে কোন মাযহাবে, সে হাম্বলি মাযহাবের অনুসারী ছিল। সেখানে জবাবের মধ্যে বলছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে মুক্তাদিউ, অর্থাৎ তাদের আব্দুল ওয়াহাব নজদির মুক্তাদিউ বলতে তার অনুসারী যারা, মুক্তাদিউ কি ওহাবি কাতে হে। এখানে রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে মোহাম্মদ বিন আব্দুল ওহাব, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির, মোহাম্মদ বিন আব্দুল ওহাবের অনুসারী যারা তাদেরকে ওহাবি বলা হয়। এখন আমরা ফতোয়া রশিদিয়া থেকে ক্লিয়ার হতে পারলাম যে ওহাবি, আপনারা যারা ওহাবি কারা, সুন্নি কারা, এটা নিয়ে আপনারা এত মাথা কামান না। আপনারা এখন খেয়াল করেন ওহাবিদের কর্ম কী এবং সুন্নিদের কর্ম কী। আব্দুল ওহাব নজদির অনুসারী যারা তাদেরকে ওহাবি বলে, এটা দেওবন্দের মৌলবীদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম। এখন আসেন ওহাবিরা কীরকম কর্ম করে। অনেক সাহাবাই কেরামের আকিদার সাথে এই যা আব্দুল ওহাব নজদির আকিদার কোনো মিল নাই। যেমন আব্দুল ওহাব নজদি ব্যাপারে তার দুইটা কিতাব আছে, একটি কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ, আরেকটি হচ্ছে কাশফুশ শুবহাত। সেই কিতাবে কি উল্লেখ করছে সেটাও বিস্তারিত আলোচনা করব না। অর্থাৎ একই কথা, সাহাবাই কেরামরা যেইভাবে নবীজিকে মানছে, বিশ্বাস করেছে, তার সাহাবাই কেরামের আকিদার সাথে আব্দুল ওহাব নজদির কোনো একটি আকিদারও মিল নাই। এবং এই কিতাবুত তাওহীদ কিতাবটা লেগেছে একমাত্র তাওহীদকে করে, রিসালাতের কোনো লেখা সে গ্রহণ করে না, অর্থাৎ নবীজিকে মানতে না। এই যে মোহাম্মদ, আমি এখানে বলেছি মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, অর্থাৎ আব্দুল ওহাবের ছেলে একটা নাম ছিল মোহাম্মদ। এই মোহাম্মদের নামে তরিকা বাই করছে বর্তমানে ভারতের এই যে কুখ্যাত কুলাঙ্গার যে সৈয়দ আহমদ বেরলভী। এই সম্পর্কে আমি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ইউটিউবে আমি ভিডিও বার্তা দিয়েছি, সেই দিকে আর যাচ্ছি না।
আমাদের মূল মুখ্য উদ্দেশ্যটা নিয়ে আলোচনা এখন করব। এখন এই নজদিদের অনুসারী অনুরাগী যারা, তারাই হচ্ছে ওহাবি। আর যারা সাহাবাই কেরামের অনুরাগী, নবীজি বলছে মা আনা আলাইহি ওয়াসহাবি, হ্যাঁ, যে তাফতারিক উম্মতি সালাসি ওয়া সাবিনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান কালু মিনহা। এখানে যে হাদিসটা 73 দল হবে, তার মধ্যে একটি দল বেহেশতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে। সেখানে হুজুর সরকার দু আলম সাল্লাল্লাহু সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যারা বেহেশতে যাবে তারা কারা? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে আছে তারা বেহেশতি। আর তাদেরকেই বলা হয়, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছে, তারা হচ্ছে সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সংক্ষেপে বলে সুন্নি, মানে তারা সুন্নি শব্দের অর্থ হচ্ছে অনুসারী। কারা? সাহাবায়ে কেরামের অনুসারী। আর ওহাবি তারা হচ্ছে আব্দুল ওহাব নজদির অনুসারী। এক কথায় আপনারা বুঝবেন, আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, তারা ওহাবি। আর সাহাবায়ে কেরামের অনুসারী যারা, নবীজির অনুসারী যারা, তারা হচ্ছে সুন্নি। এই ওহাবি সুন্নি এখন দেখেন কতটুক আকাশ এবং জমিনের যতটুক ডিফারেন্স, তার চাইতে বেশি ফারক, অর্থাৎ পার্থক্য রয়েছে ওহাবি এবং সুন্নির মধ্যে। আপনারা যারা বলেন ওহাবি কি সুন্নি কি, নামাজ পড়েন রোজা রাখেন, আসেন নামাজ রোজা রাখলে কি হবে ওহাবি আকিদা নিয়ে, সেই ব্যাপারে একটু কথা বলি। দেখেন এখানে আলা হযরত তিনি একটি কিতাব লিখছে, ওহাবিদের ভ্রান্ত আকিদা ও তাদের বিধান সম্পর্কে একটি কিতাব লিখেছে, যে তাদের চিনার কিছু আলামত আছে। তার মধ্যে আমি এক দুইটা আলামত এখন আপনাদের কাছে তুলে ধরবো। যেমন আলা হযরত বলেছেন তাকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম ওয়া সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম ওয়া আমালাকুম ইনদা আমালিহিম, হ্যাঁ, ইলা আখিরিল ইবারত। এই ইবারতটা আলা হযরত তিনি কোথায় থেকে এনেছে, আমরা সেই হাদিসটাও আপনাদেরকে শোনাচ্ছি। এখানে ইয়াখরুজু ফিকুম কওমুন তাকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া ইয়াকরাউনা কুরআনা ওয়ালা তুজাবিজু হানাজিরাহুম ইলা আখিরিল ইবারত। এখানে এই হাদিস কেনা বুখারী শরীফ, সহিহুল বুখারী 5058 নং হাদিস। আলা হযরত সেখান থেকে তিনি ওহাবিদের ভ্রান্ত আকিদা কিতাবে তুলেছে, এবং বুখারী শরীফও আমার কাছে এখানে মজুদ রয়েছে। 5058 নং হাদিসের মধ্যে রয়েছে, আমি যে হাদিসটা পড়লাম সেটার অর্থ আমি বলতেছি। এবং মুসনাদ ইমাম আহমদের মধ্যে 11579 নং হাদিসে, এই হাদিসটা 79 নং হাদিসের মধ্যে রয়েছে মুসনাদ ইমাম আহমদের মধ্যে। এইভাবে সেখানে এখন আসেন হাদিসের অর্থ আমি বলি, যে তাকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, আপনি ওহাবিদের অর্থাৎ দুশমনে রাসূল, যাদেরকে আমরা বদ মাযহাবও বলি, অর্থাৎ তাদের মাযহাব, তাদের এটা হচ্ছে বদ খারাপ আকিদাটা, হ্যাঁ, নজদি আকিদা, তো তারার ইবাদত, তাদের আমলের কাছে যখন আপনার আমলটা যাবে, তখন এই তাকির অর্থাৎ তুচ্ছ তাচ্ছল্য মনে হবে। অর্থাৎ তাদের আমলের কাছে আপনার আমলটা তুচ্ছ তাচ্ছল্য। যে ব্যক্তিরা সাহাবায়ে কেরামের অনুসরণ করে তাদের আমলটা, আর যারা আব্দুল ওহাব নজদির অনুসরণ করে তাদের আমলের কাছে তাদের আমলটা, হকপন্থীর আমলটা তুচ্ছ মনে হবে। এটা এখানে এই বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এবং বলেছেন ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, এবং তাদের রোজার কাছে আপনার রোজাটাকে তুচ্ছ মনে হবে। এবং আরও বলেছে ওয়া আমালাকুম মা আমালিহিম, অন্য যে কোনো আমল তাদের আমলের কাছে আপনার আমলটা তুচ্ছ মনে হবে। ওয়া ইয়াকরাউনা কুরআনা, তারা কোরআন পড়বে, হ্যাঁ, লা তুজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে, তবে তাদের কোরআন পড়াটা কণ্ঠনালীর নিচে যাবে না, উপর থেকেই তাদের কোরআন পড়বে। এরকম ইলা আখিরিল হাদিস বুখারী শরীফ থেকে আপনাদেরকে বললাম। সেখানে এই ওহাবিদের আমলের সাথে একটা প্রাথমিক চিনার একটা উপায় দিয়েছি। এরপরে আরেকটি আছে, এসে তো আপনারা বললাম ইয়াকুলুনা মিন খায়রি কাউলি বারিয়া, অর্থাৎ আলা হযরত এখানে উল্লেখ করেছেন। আর সেটাও এখানে বুখারী শরীফের হাদিসে আছে কিনা সেটাও আমরা দেখি। হ্যাঁ, সেখানেও রয়েছে, একই হাদিসের মধ্যে রয়েছে। অর্থাৎ তারা যখন কথা বলবে, হ্যাঁ, ভালো ভালো কথা বলবে, এমনভাবে ভালো ভালো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। দুষ্ট মানুষের মিষ্টি কথা একটা আছে না,
তাদের কথা থাকবে। আমাদের সুন্নি জামাতের কথাগুলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের কথাগুলো একটু কর্কশ হয়, আর তাদের কথাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে হাদিসের সাথে মিলে গেছে তাদের কাঁচালত এবং আমাদের কাঁচালত একটু ভিন্ন। এবং আরেকটু লিখছে সীমা হুম তাসবিত। হ্যাঁ, আর এখানে আল্লাহ হযরত লাগছে সীমা হুম তাসবিত। আর এখানে বুখারী শরীফের সহিহ বুখারী ৭৫৬২ নং হাদিসের মধ্যে লিখেছে সীমাহুম কালা সীমাহুম তাহলিকু, সীমাহুম তাহলিকু আও কালা তাসবিত। এখানে আল্লাহ হযরত তাসবিত লিখেছে। এই তাসবিত আর বুখারী শরীফের মধ্যে তাসবিতও লিখেছে, তাহলিকও লিখেছে বোঝানোর জন্য। আও তাসবিত অর্থাৎ তাহলিক যেটা, সেটি তাসবিত। তাহলিক বলতে কি, তারা হজ উমরা এবং হজ করতে গেলে আমরা জানেন মাথার চুল কাটো করতে হয়, উমরা করতে গেলে মাথার চুল কাটো করতে হয়। অর্থাৎ তারা হজ উমরা বাদে সারাটা বছরই তারা মাথা কামিয়ে থাকে, অর্থাৎ তাদের মাথা মুন্ডানো থাকে। এটা হচ্ছে তাদের একটা নজদি খাসালত। আচ্ছা যাক, এখন যারা প্রশ্ন প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারে আমি এখানে দুটি আলোকপাত করলাম, আরও বিস্তারিত রয়েছে। যেমন আরেকটা রয়েছে মুসাম্মিরুল কি জানে মুসাম্মিরুল ইজরে। মুসাম্মিরুল ইজরে এটা তারা যখন কাপড় পরবে পরনের, আমাদের যে টাকনু, যেটাকে আমরা পায়ের গঠি বলি, টাকনুর নিচে কাপড় পরা হারাম, হাদিস শরীফ আছে। এখন টাকনুর উপরে পড়তে হবে। তাই বলে যদি সীমাহীন উপরে পড়ে, যেমন আমাদের দেশে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যায় এক সম্প্রদায় মুসলমান দাবিদার, তারা কি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, এবং অন্য সাহাবাই কেরামদেরকে আরেক সম্প্রদায় গালি দেয়, শুধু মাওলা আলীকেই মানে। অর্থাৎ বেশি মহব্বত করতে যায় তারা মানে কাফের মুশরিক হয়ে গেল। এইভাবে আমাদের টাকনুর উপরে কাপড় পরতে হবে। তাই বলে যে এত উপরে মুসাম্মিরুল ইজরে মানে তারা প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের বেশি তারা এই কাপড়গুলা পরে, অর্থাৎ টাকনুর 4 আঙ্গুল অথবা অর্ধ হাত উপরে তাদের পরনের যে পাজামা বলেন, সেরওয়াল অথবা তাদের তবন বলেন, সেটা অর্ধ হাত উপরে থাকে। এরকম এক সম্প্রদায়ের লোক আছে, রাস্তা দিয়ে আপনার দেখবেন তাদের পরনের এই যে নিচের যে জামা কি জানা কয় সেলোয়ার পাজামা অথবা লুঙ্গিগুলো এতটুকু উপরে পরে। এটাও তাদের একটা খাসালত। আচ্ছা যাক, যাদের প্রশ্ন ছিল যে উহাবি কি চুন্নি কি নামাজ পড়লেই তো হয়, এই ব্যাপারে আমি এখানে কয়েকটি হাদিস উল্লেখ করে আমি আমার আলোচনা সমাপ্ত করব। এখানে হাদিস শরীফ আমি এখন যেটা পড়তেছি সেটা মেশকাত শরীফের হাদিস। মেশকাত শরীফে হাদিস কানা এসেছে অন্য সিয়াসতের কিতাব থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইব্রাহিম ইবনে মাইসারাত قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكر صاحب البدعات من أكر صاحب بدعات فقد أعان على هدام الإسلام। এখানে হযরত ইব্রাহিম ইবনে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি বলেন, মান আক্কারা সাহিবিল বিদআতে, অর্থাৎ আব্দুল হক নজদির গোষ্ঠী যারা সাহাবাই কেরামের অনুকরণের বিপরীত যেটা, সেটি হচ্ছে বিদাত। আর এই বিদাতরা যে আবিষ্কার করেছে তাকে সাহিবিল বিদাত বলা হয়। এই ওহাবি গোষ্ঠী এবং যারা সাহাবা কোরআন সুন্নাহর বিপরীত নতুন কিছু আবিষ্কার করে বিদাত করে, এই বিদাতের অনুসারী যারা, তাদেরকে যদি কেউ মান ওয়াক্কারা সাহিবিল বিদাতে ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, তাকে যদি অক্কারা, বড় কোক দিয়া বলেছে অক্কারা, তাকে যদি কেউ সম্মান করে, কি দিয়া সম্মান, এখন হাদিসের ব্যাখ্যা বোঝেন আপনারা। সম্মানটা বলতে কি দিয়া করেন, ওই বিদাতকারীকে যদি সম্মান করে 10টি টাকা দিয়ে, সম্মান করে আসসালামু আলাইকুম সালাম দিয়ে, সম্মান করে যে দিয়ে দাওয়াত করে, সম্মান করে ওয়াজে দাওয়াত করে, বা তার বাড়িতে খাবারের দাওয়াত করে, বা তাকে ইমামতির মধ্যে দিয়ে যে কোনোভাবে সম্মান করুক না কেন, সে কি করলো, ফাকাত আনা আলা হাদামিল ইসলাম, সে ইসলামকে যেন ধ্বংস করে দিল। তাহলে আপনারা কি বুঝলেন, যে তাদেরকে বদমজাহাব অর্থাৎ যারা বদ আকিদা, যারা নজদির আকিদা এবং সাহাবায়ে কেরামের আকিদার পরিপন্থী, তাদেরকে কোনো ধরনের সম্মান করা যাবে
না, সেটা দাওয়াত দিয়ে হোক, টাকা দিয়ে হোক, হ্যাঁ সৎকায় ফেতর দিয়ে হোক, চামড়ার টাকা দিয়ে হোক, কোরবানির গোস্ত দিয়ে হোক, যেভাবেই সম্মান করেন সালাম দিয়ে হোক, সেটা করা যাবে না। যদি করেন ইসলামকে ধ্বংস করলেন, সেটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। আরেকটি হাদিস আপনাদেরকে উল্লেখ করব সেই সম্পর্কে। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আনাস খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, তিনি বলেন, ইবনে আসাকের হাদিস, তো তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা ইজা রাআইতুম সাহিবা বিদআতিন ফাকফাহিরু ফি ওয়াজহি ফা ইন্নাল্লাহা ইয়াবগুদু কুল্লা মুবতাদিন। বলতেছে, তোমরা যদি কোথাও দেখো এই সম্প্রদায়কে, অর্থাৎ যাদের বদ আকিদা, যাদেরকে আমরা ওহাবি বলি, এই সম্প্রদায় নজদির আকিদা পোষণকারীকে যদি তোমরা কেউ দেখো, তাহলে তোমরা ফাকফা হিররু ফি ওয়াজি ফা ইন্নাল্লাহ, তখন তোমরা তার দিক থেকে তোমার চেহারাটা ফিরিয়ে নিবা গিনার সহিত, একটু গিনার সহিত। আমরা গিনার সাথে আমরা খারাপ একটা দুর্গন্ধ লাগলে হাত করে আমরা একটা থুতু ফালাই, এরকম গিনার সহিত এই বদমাজহাব এই ওহাবিদেরকে দেখলে আপনার চেহারাটা ফিরিয়ে নিতে হবে। বা ইন্নাল্লাহ ইয়াবগুদু কুল্লা মুবতাদিন, আর প্রত্যেকটি বদআকিদার লোকের প্রতি আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি। এই জন্য আমরা তাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা এই তাদের সাথে নামাজ পড়ি না। আরও আর দু একটি হাদিস আপনারা শুনেন। এখানে আন আবি উমামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলুল বিদআ কিলাবু আহলিন নার, সেটা দারাকুতনি, দারাকুতনি থেকে এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে সংকলন করেছে। সেখানে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি করেন, আহলুল বিদআ কিলাবু আহলিন নার, যারা বিদাত, কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত কোনো জিনিস বিদাত যদি আবিষ্কার করে, সেই ব্যক্তিটা কিলাবু আহলিন নার, সে জাহান্নামের কুকুর হিসাবে সাব্যস্ত হয়ে গেল। তাহলে এটাও ওই বদ আকিদার লোকরা দ্বারাই সম্ভব। এখন আসেন যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, ওহাবি কি সুন্নি কি, এই হাদিসের দ্বারা আপনি বুঝতে পারবেন। আমি এখন যে হাদিসখানা পড়ব সেটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস মেশকাত থেকে আমি পড়তেছি। আন হুযাইফাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআতি সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদকাতান ওয়ালা সাদকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ইলা আখিরিল হাদিস। আমি অর্থ বলে যাই। আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআতি, যারা বদমাযহাব অর্থাৎ বিদাত আবিষ্কারক, ওই সাহিবিল বিদাত বদমাযহাব বদ আকিদা ব্যক্তি, তাদের কবুল করবে না আল্লাহ পাক, তাদের কবুল করবে না সাওমাং, তাদের রোজাকে কবুল করবে না, ওয়ালা সলাতান, তাদের নামাজ কবুল করবে না, ওয়ালা সৎকাতান, তারা সৎকা দান করে, যে সৎকা করে যারা সৎকা দেয়, এই সৎকাটাও তাদের কবুল করবে না, ওয়ালা হজ্জান, তাদের হজ কবুল করবে না, ওয়ালা উমরাতান, তাদের উমরাও কবুল করবে না, ওয়ালা জিহাদান, তারা যদি জিহাদ করে, দেখছেন না আমাদের বাংলাদেশে জিহাদে নেমে যায়, অতএব তাদের আকিদা নজদি আকিদা, জেহাদে নেমে যায়, আল্লাহ বলে তাদের জেহাদ কবুল করবে না, ওয়ালা সাউ ওয়ালা সরফাউ ওয়ালা আতলাইয়াখরুজ ওয়ালা সরফা, অর্থাৎ তারা যদি নফল করে, যে নফল পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, সেই নফলও তাদের কবুল করবে না, ওয়ালা আতলাইয়াখরুজু মিনাল ইসলামে, বলতেছে তারা ইসলাম থেকে এমনইভাবে বের হয়ে যাবে, কামা তাখরুজু শাহরাতু মিনাল আজিনে, যেমনিভাবে আটার খামির থেকে, অর্থাৎ গম যখন আমরা গম বিচি যখন আমরা ভাঙাইতে নেই, তখন দেখেন আটা হয়ে বের হয়, ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে যায়, এই চুলটা যদি আটার খামির থেকে, আটার গোটাউন থেকে টান দিয়ে যদি কেউ তুলে, এই চুলের মধ্যে কি কোনো আটা লেগে থাকবে, কোনো ময়দা লেগে থাকবে? থাকবে না। প্রশ্ন আসবে, উত্তর আসবে, থাকবে না। তেমনিভাবে
তারার যদিও ইসলামী বেশ আছে, লিবাস আছে, জুব্বা আছে, ঢিলা আছে, কুলুব আছে, সব কিছু ঠিক, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, নফল আছে, সদকা আছে, সব ঠিক। তবে তারা চুলটা যেমন পরিষ্কার হয়ে বের হয়েছে, তারা তাখরুজু শাআরাতু মিনাল আজিনে, আটার খামির থেকে চুল যেমনিভাবে পরিষ্কার হয়ে যায়, তারা ইসলাম থেকে তেমনিভাবে খারিজ পরিষ্কার হয়ে বের হয়ে গেল। তবে শুধু ইসলামী বেশভূষাটা তাদের আছে, তাদের আর কোনো কিছু নেই। প্রিয় হাজিরিন সামিন, আপনাদেরকে এই হাদিসের পরে আরও অনেকগুলো হাদিস আছে, আমি দীর্ঘ করছি না, কারণ আপনাদের বোঝার জন্য, এই প্রশ্নটার আলোকে বোঝার জন্য এই হাদিসগুলোই যথেষ্ট। আপনারা খেয়াল করবেন, আমরা কেন সুন্নি হব, আমরা কেন ওহাবিদেরকে বয়কট করব, আমরা কেন ওহাবিদের সাথে ওহাবিদের কর্মে আমরা একজাস হব না। এই জন্য হব না, কারণ তাদের কোনো কর্ম, কোনো আমলই আল্লাহ পাক কবুল করবে না। তারা লেবাসটা থাকবে ইসলামী, তবে তারা মূলত তারা ইসলাম থেকে খারিজ। এটি হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল। সেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিস। এখন আপনারা ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরামের আকীদার সাথে যাদের আকীদা সমন্বয় রয়েছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সাহাবায়ে কেরামের আকীদার সাথে যাদের আকীদা সমন্বয়, যাদের আকীদার মিল নেই, যদিও সে সুন্নি জামাত দাবি করে, সেও নজদির গোষ্ঠী ওহাবি মতবাদের লোক। এইটাই আপনারা বুঝে নেবেন। এই বলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের আমলগুলা ইমানদার হয়ে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সোয়া, 5 ওয়াক্ত পড়লে 50,000 রাকাতের সোয়া, যদি ইমানদার হয়ে থাকেন, ইমানদার হয়ে ইমান গ্রহণ করে এই বদ মাযহাব, বদ আকীদার লোকদেরকে বয়কট করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আপনার ইমানি জিন্দেগি, ইমানি বন্দেগি করবেন বলে প্রত্যাশা রেখে আমি আপনাদের দোয়া খেদমত কামনা করে আমি আপনাদের খেদমত থেকে বিদায় আরজ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ইহ জগতের ইমান বাঁচিয়ে থেকে দয়াল নবীজির অনুসরণ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করে সকলে বলি আমিন, আমিন সুম্মা আমিন।